আমি আজ তালের পাতা পিঠে বানিয়েছি। এই যে দেখুন, কলা পাতা দিয়ে মুড়ে পিঠেগুলো বানিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর দেখুন কতটা নরম হয়েছে। আর এই যে দেখুন, একটা খুলে দেখাচ্ছি। এটা এখনও গরম আছে, তাই একটু নরম। এ যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা শক্ত হয়ে যাবে। খুব গরম, খুলতে অসুবিধা হচ্ছে। আর এই যে এটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এটা আমি একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন, আমি একটা বাজার থেকে তাল নিয়ে এসেছি। এই যে দেখুন এরকম নরম তাল, পাকা তাল। এই তালটাকে আমি প্রথমে ওই পিছনটা ছাড়িয়ে তারপর খোসাগুলো ছাড়িয়ে নেব। যে ছাড়িয়ে নিয়েছি আমি, দিয়ে গ্লাসে 1 গ্লাসের মতো কুসুম গরম জল নিয়েছি। নিয়ে তালটাকে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। এটা জলটা দিয়ে মাখিয়ে তালটাকে একটুক্ষণ ভিজিয়ে রাখলে তালটা নরম হয়ে যাবে। এর থেকে তালের রসটা বের করতে আমার সুবিধা হবে। একটু জলের সঙ্গে ভালো করে একটু চটকে নেব। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এতে করে তালটা আমি রসটা বের করে নেব। আর দেখুন তালটা কতটা নরম হয়ে গেছে, হালকা কুসুম গরম জলে থাকার জন্য পুরোটাই নরম হয়ে গেছে। আমার তালের রসটা সব বের করা হয়ে গেছে। এরপর আমি এখানে 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটা মিশিয়ে আমি এটা মিনিট 5 ফুটিয়ে একটু ঘন করে নেব। এরকম করে ফুটিয়ে চিনি দিয়ে ঘন করে নিলে তাহলে তেতো ভাবটাও চলে যাবে। আর এইটা আমি কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো। এটা একটু নাড়তে হবে, নাহলে ধরে যেতে পারে তলায়। বারবার নাড়তে হবে, যেহেতু এর ঘনত্বটা বেশি তাই একে নেড়ে নেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। এটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা আমার হয়ে গেছে। আমি কিছু কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো পরিষ্কার করে পিঠ ধুয়ে নিচ্ছি। এই রকম সাইজ করে আমি কলা পাতাগুলো কেটে নিয়েছি। আর দুপিঠটা যাতে কোনো পোকামাকড় না থাকে তার জন্য পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে। প্রতিটা কলা পাতাকে আমি পিঠে ভালো করে ঘষে ধুয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি একটা জালি নিয়েছি, গ্যাসটা জ্বেলে দিয়েছি। এরপরে এই পাতাগুলো একটু ঝলসে নেব, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট একটু উল্টে পাল্টে একটু গরম করে নেব, দিলে পাতাগুলো আমার মুড়তে সুবিধা হবে। প্রতিটা পাতাকেই এভাবে আমি ঘুরি ঘুরি একটু করে আগুনে সেঁকে নেব। আমার আজকের রেসিপিটি বাঁকুড়া জেলার একটি রেসিপি। গ্রামে ঘরে এরকম করে আমরা বানাই। এটা খেতে খুব ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ি নিয়েছি 2 বাটির মতো, আর নুন দিয়ে দিলাম। আর এই যে নারকেল কুড়ে রেখেছিলাম আমি, নারকেল কুড়ে একটু গরম করে আমি ফ্রিজে রেখে দিই, যখন যখন লাগে কাজে লাগাই। এখন এই নারকেল কুড়াটা আমি দিয়ে দিচ্ছি। এটা শুধু নারকেলের গরম করা আছে, চিনি টিনি কিছু দেওয়া নেই। এরপর এটা আমি ভালো করে একটু চালগুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। এটা আমার গোবিন্দভোগ চালে করলেই ভালো সেন্টটা ওঠে, তাই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। আর এখান থেকে আমি 2 চামচের মতো গুড় নিয়ে নিলাম। আপনারা যদি চিনি দিতে চান তাও দেবেন। আর এটা বাঁকুড়া জেলার রেসিপি, যেহেতু আমি দেখাচ্ছি ওরা গুড় দিয়েই বানায়, তাই আমি গুড় দিলাম। পুরোটাই গুড় দিয়েই হবে।
এটা গুড় দিয়ে একটু ভালো করে মাখিয়ে এটা আমি একটু ফুটাবো। এটা দেখুন ফুটতে শুরু করেছে। গুড়টা আমার মাখানো হয়ে গেছে ভালো করে। এরপর আমি ওই থালায় যে নারকেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম চালগুড়িটা আমি দিয়ে দিলাম। এই চালগুড়িটাকে আমার গরম তালমাড়ির মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়ার মধ্যে এটা মাখিয়ে নিতে হবে। আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এরপর আমি তুলে নিচ্ছি। এটা এখন একটু হালকা হালকা গরম আছে। এতে কি হয়, চালগুড়ির যে আমি ইয়েটা তৈরি করব মাখাটা, সেটা নরম হবে আর পিঠেগুলোও খুব নরম হবে। এরপর এটাকে ভালো করে আমি 5 মিনিট সময় ধরে এটাকে ভালো করে চটকে নেব। এই যে দেখুন আমার চটকানো হয়ে গেছে। একটু মানে গুড় দেওয়া আছে আর তালের বলে একটু চ্যাটচ্যাটে হয়েছে। এটা এরকম চ্যাটচ্যাটেই হবে আর ঠিক এতটাই নরম হবে। এরপর এটাকে আমি 2 মিনিটের মতন ঢেকে রেখে দেব। যে 2 মিনিট পরে ফিরে এলাম। এরপর একটা করে পাতা নেব আর হাতে একটু জল মাখিয়ে নেব যাতে ছিটে না যায়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে মাখাটা। এইরকম সাইজের একটু করে মাখা নিয়ে নেব, দিয়ে হাতের মধ্যে দিয়ে গোল করে নেব, দিয়ে একটু চেপে নেব, দিয়ে পাতার প্রথম দিকটাতে দিয়ে এটাকে মুড়ে নেব। দেখুন ঠিক এইভাবে, এই যে এইরকম। এগুলো আমরা ছোটোবেলায় খুব খেয়েছি আর এটা আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বন্ধুরা, যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না যেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আমি নিলাম, দেখুন আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে আমি গোল করে নেব, তারপর পাতার এক প্রান্তে নিয়ে তারপর মুড়ে দেব এইভাবে। আর যেহেতু চ্যাটচ্যাটে তাই পাতা থেকে খুলে যাওয়ার কোনো ভয় নেই। এটা দুটোও দেওয়া যায়, তিনটেও দেওয়া যায়, পাতার সাইজ অনুযায়ী। পাতার মাঝে দিয়ে আবারও মুড়ে দেওয়া যাবে। যে দেখুন দেখিয়ে দিচ্ছি কীরকম। প্রথমে একবারে এক প্রান্তে দিতে হবে, তারপর এক পার মুড়ে দিলাম, তারপর আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দিয়ে দিলাম। বাস, এটা কিন্তু খুলবে না, একটু চেপে দিতে হবে, তাহলে ভালোভাবে ছিটে যাবে পাতাটা। এই দেখুন 2 হাতে নিচ্ছি, খুলে যাচ্ছে না দেখুন। আর বাঁধাবাঁধিরও কোনো ব্যাপার নেই। আপনাদের যদি মনে হয় যে বাঁধলে ভালো, তাহলে সুতো দিয়ে বেঁধে দিতেও পারেন, বাঁধার কোনো দরকার নেই। এটা আমরা বাঁকুড়া জেলার গ্রামে ঘরে কলা পাতা দিয়েও করি, আবার আমরা ওই শাল পাতা, আমাদের ওখানে শাল গাছ আছে, ওই শাল পাতা দিয়েও এটা বানানো যায়। সেটা একটু ডিজাইনটা ভালো হয় আর খেতেও ভালো হয়। কলা পাতাতেও ভালো হয়, শাল পাতাতেও ভালো হয়। আমি শাল পাতা জোগাড় করতে পারিনি, আমি কলা পাতায় জোগাড় করেছি। কলা পাতা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আরেকটা আমার হয়ে গেল। এরপর আমি ঝটপট বাকিগুলো সব বানিয়ে এটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারে আর খেতেও খুব সুন্দর। এটা আমি 3টা দিয়ে করেছি। দেখুন পাতাটা আমার একটু বড় ছিল, এই যে প্রথমে একটা দিয়েছি, তারপর একটা পাক দিয়েছি, দিয়ে তারপরে আরেকটা দিয়েছি, তারপরে আবার একটা দিয়েছি। এই যে দেখুন, আর একটু চেপে দিতে হবে। এই যে
তাহলে ডিজাইনগুলোও ভালো আসবে। এই যে দেখুন আমার সবগুলো গড়া হয়ে গেছে। চলুন রান্নাঘরে যাই। পর আমি দেখাবার জন্য আমি একটা কড়াতে নিয়ে নিয়েছি, আর এখানে আমি হাঁড়িতে জলটা আগে থেকেই ফুটতে দিয়েছিলাম। এই যে দেখুন জলটা ফুটছে টকবক করে। এরকম জলটা যখন টকবক করে ফুটবে তখন এগুলো ছাড়তে হবে জলের মধ্যে। এই যে দেখুন এভাবে একে একে আমি সব পিঠেগুলোকে ছেড়ে দেব। আর দেখতে হবে হাঁড়িতে যেন পুরো পাতাগুলো ডুবে থাকে। যদি কম মনে হয় তা আবার জল দিয়ে আর এটা ফুল আঁচে দিয়ে রাখতে হবে, কিন্তু পাতাগুলো ডুবে থাকতে হবে। দিয়ে এরপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে শিল নোড়াটা এটা একটু চাপা দিয়ে দেব, তাহলে ভাপটা বেরিয়ে যাবে না, ভাপটা ভেতরে থাকবে। এইভাবে আমি 15 মিনিট ফুল আঁচে এটাকে আমি সেদ্ধ করে নেব। আমি দেখুন এটা ফুটছে, 15 মিনিট পরে ফিরে এলাম। এরপর আমি গ্যাসটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি নিচে। এটা এখনও গরম আছে, তাই হাতে করে তোলা যাবে না। একটু ছান্তা নিয়ে একে একে পিঠেগুলো আমি তুলে নেব। এইভাবে আমি সব পিঠেগুলো হাঁড়ি থেকে তুলে নেব। দিয়ে ফ্যানের তলায় রেখে বা এমনি রাখলেও ওটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটা শক্ত হয়ে যাবে। এই যে দেখুন আমি সব পিঠেগুলো তুলে নিয়েছি আর নিয়ে চলে এসেছি। এই যে একটু ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়েছে, আর খুব শক্ত নয়, নরম নরম হয়েছে। আর এটাও দেখুন খুলে আবার দেখাচ্ছি কতটা কত সুন্দর হয়েছে। এখন নরম আছে, গরম আছে বলেই নরম আছে। আর এই পিঠে যখন ঠান্ডা হয়ে যায় তখন আপনারা জানেন শক্ত হয়। এই যে কত সুন্দর হয়েছে। আর এটা আমার খুব প্রিয়, আমার খেতে খুব ভালো লাগে আর দারুণ হয়েছে। এটা মায়ের কাছে আমি শিখে নিয়েছি, আমার মা প্রায়ই বানাতেন। এই যে দেখুন, আর এটা বাঁকুড়া জেলায় এটা গুড় দিয়ে খায়, তাই আমিও গুড় দিয়ে খেয়ে আপনাদের দেখাবো কীভাবে খেতে হয়। এই যে দেখুন ঠিক এইভাবে।